সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, 1 নম্বর ওয়ার্ড মেম্বার। আমি 3 বছর ওনার সাথে মেম্বারই করতেছি। ওনার মধ্যে কোনো দুর্নীতি নেই। উনি কোনো মেম্বারের কাজ দিলে পারে সেখানে নিজে মোটরসাইকেল তাড়িয়ে যে কাজ বুঝে নেয়, দেখে সরজমিনে। এবং এখানে কথা আসতেছে জমির। আমার জন্মের পর থেকেই আমি জানি যে নবাব বিশ্বের সহ 15 জন মানুষ দমদমা গ্রামে ওই জমিটা ভোগ দখল করে সরকারের কাছ থেকে লিস্ট নিয়ে। এর এগেনস্টে একটা সামাজিক এন্টি তজের রফিকুল ইসলাম তজের, ওনার সাথে সামাজিক দ্বন্দ্ব। উনি এই জমি জাল দলিলও করে। তারপরে অনেক মিটিং সিটিং হয়, তার দলিল টিকে নেই। তারপরে সরকার এদের তারপর থেকে লিস্ট দিয়েই যাচ্ছে, সেভাবে লিস্ট খায়। পুকুরে এই একই অবস্থা। স্কুল তার লিস্ট দিয়েছে, তা ছেলে তো খাতেই পারে, সে তো 2 নম্বরে করে খাচ্ছে না। তা আমার জানার মতো সে একজন ভালো মানুষ। সারা কুমারখালী 11টা ইউনিয়নের মধ্যে আমি মনে করি আমার চেয়ারম্যান বয়স্ক মানুষ, বাগুলাট ইউনিয়নের চেয়ারম্যান সুনামধন্য, টিওনো অ্যাসিলেন্ট সবাই জানে যে বাগুলাট ইউনিয়নের আজিজুল হক নবাব বিশ্বের একজন ভালো মানুষ। তিনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তার মধ্যে কোনো দুর্নীতি নেই, সে অত্যন্ত ভালো মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বাগুলাট 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবু সারেক বলছি। আসলে এটা আমি তার সম্পর্কে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি, যেহেতু আমাদের ইউনিয়নের লোক। সে রাজনীতি করে, আওয়ামী লীগপন্থী রাজনীতি, এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের বাগুলাট ইউনিয়নের সভাপতি ছিলেন। এবং সেই সভাপতির জেদ ধরে আমার মনে হয় না যে কোনো লোকের উপর টর্চারিং বা অত্যাচার করেছে, আমার বলে মনে হয় না। আমরা বিএনপি করি, আমরা তার কাছ থেকে এইগুলো কোনো দিন দেখি নাই। এবং জমির কথা এখানে উঠছে, আসলে জমির যে অনিয়মের কথাগুলো বলছে এবং পত্রিকায় লেখছে, তার সবগুলো কিন্তু চেয়ারম্যান সাহেব আজকে এভিডেন্স এখানে নিয়ে আসছিল এবং সে তার বাস্তব প্রমাণ আমাদের মাধ্যম দিয়ে সবাইকে দেখাইলো। সেটা সে প্রমাণ করেছে। এবং বাগুলাট ইউনিয়ন পরিষদের কিছু অনিয়মের কথা বলছে এবং কাজকর্মের যে অনিয়মের কথা বলছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাগুলাট ইউনিয়ন কুমারখালী উপজেলার 11টা ইউনিয়নের মধ্যে শীর্ষস্থানে আছে। অন্য অন্য ইউনিয়নে যেসব দুর্নীতিগুলো হয় সেটা মুক্ত আমাদের ইউনিয়নটা। কারণ আমাদের যে সম্মানিত ইউপি চেয়ারম্যান মহোদয়, উনি মুরব্বী মানুষ, উনি নিজেও দুর্নীতি করেন না এবং আমাদেরকে মেম্বারদেরকেও কিন্তু তিনি সেই সুযোগটা দেন না। আমরা তার কাছ থেকে সেটা কোনো সময় করতে পারি নাই। এবং গরিব দুঃখীদের যেসব ইয়েগুলো আছে, সরকারি সুযোগ সুবিধাগুলো আছে, এগুলো সম্পূর্ণভাবে আমাদের মাধ্যম দিয়েই পাবলিকের আমরা তাদের কাছে পৌঁছে দিই। এটা একটা রাজনৈতিকভাবে হয়তো হতে পারে, আমি মনে করি যে রাজনৈতিক প্রতিহিংসা বা পূর্বের কোনো ইয়ে হইতে পারে, সেই সূত্রতার জেদ ধরে হইতে পারে।